এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে একটু ভালো আছি। তো দেখো, আজকে আমরা রাত্রেবেলা এসেছিলাম আরতি দেখতে। আজকে যেহেতু সোমবার ছিল তাই জন্য আমি আমার মামার বাড়ি থেকে এসেছিলাম। আগের ব্লগে দেখেছো, আগের ব্লগে পুরো ভিডিওটা দেখাতে পাইনি কারণ ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই জন্য তোমাদের জন্য স্পেশালি আরেকটা ভিডিও করানো হয়েছে। সেই ভিডিওটা হচ্ছে এটা, আমি আরেকটা ভাগে করেছিলাম ভিডিওটা, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে গেছিলো, সবটা দেখানো সম্ভব নয়, তাই জন্য দেখো আমি আজকে ভিডিওটা করেছিলাম রাত্রেবেলায়। আমরা সবাই মিলে আজকে এসেছিলাম আরতি দেখতে, বাড়ির সবাই মিলে। তো দেখো, আমি আমার মামার বাড়ি থেকে এসেছিলাম, দেখো রাত্রি যেহেতু, তো দেখো তাই জন্য এখন শীতকাল যেহেতু তাই জন্য এত ভিড় হয়নি আমাদের বেহারিনাতে। আমরা প্রায়ই বেহারিনাতে এসে থাকি, কিন্তু রাত্রিবেলায় আসা হয় না, রাত্রিবেলায় খুব কম আসি, কিন্তু ভিডিও করা হয় না কারণ আমরা পুজো দেওয়াতে আসি তো সকালবেলাতে, তাই জন্য আর কি, মানে প্রায় অনেকবার আসা হয়েছে বেহারিনাথ। তবুও মনে হয় আরও যাই, ঘুরে আসি, ঠাকুর মন্দির যেহেতু। তো দেখো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই মন্দিরটা। এই যে দেখো মন্দিরের সাইডটা, মাসিমণি ওই সাইডে ছিল, এই যে আমার মাসিমণি ছিল, ছোটো মাসিমণি, আর এদিকে বুনু ছিল। তো ওদেরকেও ক্যামেরাটা নিয়ে নিলাম। আর মাসিমণি খুব রিলস বানায়, আমিও বানাই, মাসিমণির সাথে বানাবো। আর এই যে হচ্ছে মেসো, আর এই যে হচ্ছে পুচকুটা, পুচকুটা এখন ঘুমোয়নি, একটা পুচকু ঘুমিয়ে গেছিলো। তো ওই মাসিমণি আছে ওই সাইডে, না হলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো এখন দেখো আমরা রাত্রের বেলায় এসেছিলাম পুজো দেখতে, তো এখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, মন্দিরটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর করে, তারপরে এটা ভালোভাবে শুকিয়ে সুন্দরভাবে সাজানো হবে মন্দিরটা। আজকে আরতি করা হবে তো তাই জন্য। তো দেখো আমরা একটু বাইরে এসেছিলাম, যেহেতু মন্দিরটা ধোয়া হয়নি তাই জন্য। তো মাসিমণি, মেসো, আমরা সবাই মিলে একসাথে ছিলাম। আর এই যে হচ্ছে আমার একটা মামি, আমার মামুর মামু আসেনি, মামু ওই সাইডে কোথায় মানে এসছিল আর কি, কোন ওই দিকে গেল আর কি। তো দেখো এখানে কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছে শিবলিঙ্গ, এখানে পরিষ্কার করা হচ্ছে যেহেতু ভালো করে সাজানো হবে শিবলিঙ্গ মূর্তিটাকে, তো তাই জন্য দেখো কত সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। তারপরে এই যে ফুলগুলো দেখছো, এগুলো সব সুন্দর করে সাজিয়ে দেবে। আর যেহেতু মামার বাড়ি ছিল, মামার বাড়ি এখানে সামনে, দেখো এখানে কিন্তু মা কালী ঠাকুর রয়েছে, দেখো কত সুন্দর তাই না? তো ফুল দিয়ে সাজানো হবে সব ঠাকুরদেরকেই। মামার বাড়ির থেকে এখানে বেহারিনাথ একটু সামনে হয়, আমাদের ওই সাইডে যেমন অনেকটা দূরে হয়, তো এখানে কিন্তু একটু সামনে হয়, ঠিক আছে? তো দেখো এখানে মা কালীকে কিন্তু সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ? তো দেখো অনেক সুন্দর করে সাজানো হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দেব কত সুন্দর যে সাজানো হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করবে না, ঠিক আছে? কারণ আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো আমি তো সোয়েটার পরে নিয়েছি, যেহেতু গাড়িতে অনেক ঠান্ডা লাগছিলো, সবাই পরেছে যেহেতু শীতকাল তো পড়ে গেছে, তাই না? তো দেখো এখানে মাসিমণি ছিল, আমি ছিলাম, বুনু ছিল। তো এখনও পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়নি, দেখো। তো পরিষ্কার করা হচ্ছে, তারপরে ফুলগুলো দেওয়া হবে, ফুলগুলো নামানো রয়েছে দেখো। আর মামা বাড়ি এলাম বলেই রাত্রের বেলায় আসা হলো, মাসিমণি ওদের সাথে এলাম। তো দেখো আমি কিন্তু মায়ের কাছে এখানে একটু প্রণাম করে নিয়েছিলাম, দেখো মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো চলো তোমাদেরকে একটু মন্দিরের অপরের সাইডটা দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর করে ঠাকুরের ছবি লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ? মানে পুরো মন্দিরটার ভেতরে কিন্তু ঠাকুরের ছবি লাগানো রয়েছে। আর ডিজাইনটা দেখো কত সুন্দর করা হয়েছে ঠাকুর দিয়ে, খুব সুন্দর লাগছে তাই না? তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও কত সুন্দর লাগছে তাই না? তো চলো তোমাদেরকে এবারে দেখিয়ে দিই কত সুন্দর করে সাজানো হলো। তোমরা তো একটু আগেই দেখলে, তখন সাজানো হয়নি। তো দেখো এখন ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে, আরও সাজানো বাকি আছে। দেখছো কি সুন্দর ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছে, এত দারুণ লাগছে না? ভীষণ ভালো লাগছে দেখতে, দেখো। তো শিবলিঙ্গটাকে ভালোভাবে সাজানো হয়ে গেছে, এরপর পুজো হবে। তো এই যে দেখো কত সুন্দর করে ভেতরে ফুলগুলো দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? তো
আমি তো এখানে দেখছিলাম কত সুন্দর করে সাজানো হচ্ছে ফুল দিয়ে ঠাকুরদেরকে। তো আমিও জাস্ট এটাই দেখছিলাম। তো এত দারুণ লাগছিল না আজকে এসে, মানে রাত্রের বেলায় তোমরা এলেও বুঝতে পারবে। এত সুন্দর লাগলো না এসে পরে, এত দারুণ সাজানো হয়েছে ঠাকুরদেরকে, খুব সুন্দর লাগছে গাইস। তো মানে আমি জানতাম না যে এত দারুণ করে সাজানো হয়। তো আজকে যেহেতু আরতি ছিল, সোমবার শিব পুজো ছিল, তো তাই জন্য মানে প্রত্যেক সোমবারই কিন্তু এরমভাবেই সাজানো হয়, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমাকে বুনু ক্যামেরা করে দিচ্ছিল। আমার মামু কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায়, ঠিক আছে? ঠাকুরের ভিডিওগুলো এত সুন্দর বানায় না, দারুণ। তোমরা তো দেখেছো ভিডিওতে। তো দেখো এখানে কিন্তু আরতি শুরু হয়ে গেছে, আর দেখো কত সুন্দর করে আরতি করা হচ্ছে। তো আমরা আরতি দেখে একটু বাইরে গিয়েছিলাম, মানে মন্দিরটার একটু বাইরে, যেহেতু আমার আরেকটা মামু এসেছিলো, ওই মামুটা বাড়ি চলে গেল, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য। তো আমরা বলছিলাম যে আমরা আরতিতে দেখেই যাব। মাসিমণিও বলছিল আজকে আমরা আরতি দেখেই যাব, যখন এতক্ষণ থাকলাম আর একটু যদি না থাকি, তাই জন্য আমরা পুরোপুরি আরতি দেখে গিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। তো আমরা মামুদেরকে ছেড়ে দিয়ে এলাম। আমার আরও এখন মামু আছে, মামুদের সাথে যাব। একটা মামু বাড়ি চলে গেল। তো এখানে ভিতরে আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো মামুদের পুচকুটা একটু ঠান্ডা লেগে যাবে, তাই জন্য মামুরা চলে গেল। আর আমার মামু এত সুন্দর ভিডিও বানায়, তোমরা তো জানোই। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমাদের বেহারনাথ মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।